পাত্রসার থেকে কিছু কিলোমিটার দূরেই একটি খুব সুন্দর রিসোর্ট গড়ে উঠেছে, যেটির নাম নিধিবন। খবরটা পেতেই আমাদের দু চাকা যান বেরিয়ে পড়ছে সেইটিকে দেখব বলে, আর আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পাত্রসার থেকে একটু দূরে একটা খুব সুন্দর রিসোর্ট গড়ে উঠেছে, তাই আমরা খবর পেতেই সেইখানে আমাদের দু চাকা যান নিয়ে রওনা দিয়ে দিলাম। আর দেখে আসতে গেলাম সেই রিসোর্টটি কেমন তৈরি করেছে। শুনেছি নাকি রিসোর্টটি খুবই সুন্দর তৈরি করেছে, আর রিসোর্টটির নাম হলো নিধিবন লাক্সারি হোটেল। খুবই সুন্দর সুন্দর এখানে ঘোরার জায়গাও রয়েছে, রুম রয়েছে, হোটেল রয়েছে, সব কিছুই দেখাবো। আর বন্ধুরা, এই যে নিধিবন রিসোর্টটি গড়ে উঠেছে, এই রিসোর্টটি গড়ে উঠেছে পুরো ফরেস্ট মানে বনে ঘেরা, চারিপাশ শুধুমাত্র বনের গাছে ভর্তি। প্রকৃতির সৌন্দর্য যেন ঢলে পড়েছে এই রেস্টুরেন্টের চারিপাশে। আপনারা যাদের খুবই ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য, তারা এখানে এলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো প্রথম দেখাতেই এই হোটেলটি খুবই ভালো লেগেছে ও পছন্দও হয়েছে, যেটা আপনাদের কাছে শেয়ার করে দেখাবো। আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দেখতে এরপরে আমরা আস্তে আস্তে বনের ভিতরে প্রবেশ করছি। আমরা এখন যেখানে রয়েছে এটা হচ্ছে বীরসিংহর বাস স্ট্যান্ড। সামনে বাস দাঁড়িয়ে আছে আর রথ। আর এইদিকে আমরা এলাম, আর এইদিকে কোন সাইডটা দেখছি, দেখার পর যাবো এরপরে আমরা যে স্থানটিতে দাঁড়িয়েছিলাম সেটি হলো বীরসিংহর বাস স্টপেজ বা বাস স্ট্যান্ড। কারণ আমরা যেহেতু জানি না কোন দিকে রাস্তা দিকে আমাদেরকে যেতে হবে এই রিসোর্টে যেতে গেলে, তাই জন্য আমরা একটা দোকানদারের কাছ থেকে খবর নেওয়ার পর আমাদের দু চাকা যান আবার রওনা দিয়ে দিল সেই রিসোর্টের উদ্দেশ্যে। এই সজ্জা তীর বরাবর গেলেই সেই রিসোর্টটি পড়বে। চলুন। এর আগেও আমি একবার এখানে এসেছিলাম, তখন এখানে মৎস্য হচ্ছিল। তো মৎস্য হচ্ছিল এই সাইডগুলো থেকে কোথায় হচ্ছিল, আজ থেকে অনেক বছর আগে এসে তো তাহলে অতটা খেয়াল নেই কোথায় হচ্ছিল। তো এরপর আমরা যাবো সজ্জাই রাস্তা ধরে। আর কাকাটিয়া হয়ে যদি কেউ আসো তাহলে এই রাস্তার দিকে আসা যাবে, এটা দিকে সজ্জায় এসে ঢুকবে কাকাটিয়া রাস্তা। আর বন্ধুরা, দেখতে দেখতে আমরা সেই বনটির কাছে এসে পৌঁছে গেলাম, যে বনটার কথা আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছি। এই বনটিতে রয়েছে প্রচুর বড় বড় শাল গাছ, মহুয়া গাছ, আরও নানান জাতের গাছ। আর এই বনের মধ্যেই রয়েছে সেই নিধিবন লাক্সারি হোটেল। আর চলুন আপনাদেরকে সর্বপ্রথম বনের সৌন্দর্যটা দেখাই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তারপরে আপনাদেরকে রিসোর্টটা দেখাচ্ছি। এই তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা রিসোর্টের সামনে চলেই এসেছি। এই সেই নিধিবন লাক্সারি হোটেল। আর মেন রোড থেকে নেমে ডান দিকে যে লাল কাঁকুড়ের রাস্তায় চলে গেছে, এইটি সজ্জা ধরে চলে গেলেই সামনেই রয়েছে রিসোর্টের মেন গেট। চলুন সর্বপ্রথমে আমরা রিসোর্টের সামনে যেয়ে দাঁড়াই। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা বেড়াতে এসেছি, এটা একটা রিসোর্ট তৈরি হয়েছে নতুন আমাদের গ্রামের থেকে পাশে আর কি। আর আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাবো। আর এই রিসোর্টটা আসতে গেলে দুটোর দিকে রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে আর এইদিকে একটা রাস্তা আছে। সবচেয়ে প্রথম দেখায় আপনাদের এই যে এই রাস্তাটা, এটা বিষ্ণুপুর হয়ে আসতে গেলে আপনারা এই রাস্তার দিকে আসতে পারবেন। আর এই একটা রাস্তা আছে, এইটা বর্ধমান ওই সাইড থেকে এলে এই সাইড দিকে হয়ে ঢোকা যাবে। আর চারিপাশ শুধু ফরেস্ট দেখতে পাচ্ছেন, বনে ঘেরা। আর শাল বনের, এটা হচ্ছে শাল বনের জঙ্গল, এখানে চারিপাশ শুধু শাল গাছে ঘেরা। আর আপনাদের যদি বনে ফরেস্ট
খুব সুন্দর যদি লাগে অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। তো চলুন সর্বপ্রথম দেখাই, আর আমরা দেখি আর আপনাদেরকেও দেখাই। চলুন সর্বপ্রথম। আর দেখতেই পাচ্ছেন লাল কাঁকড়ের রাস্তা এটা। আর যেহেতু রিসোর্টটা এখন তৈরি হচ্ছে এই নতুন, তাই এখন এই গাছগুলো নতুন নতুন দিয়েছে। দেখতে পাচ্ছেন চারিপাশে গাছ লাগানো হয়েছে। আর এই রিসোর্টটা একটা বনের মধ্যে তৈরি হয়েছে। এই পুরো বনের মধ্যে এই রিসোর্টটি রয়েছে। আশেপাশে হয়তো ঘর আছে নাকি আমি ঠিক জানি না, পেছন দিকে হয়তো থাকতে পারে। তো এইটা একটা রিসোর্ট তৈরি হয়েছে, যেটা চলুন আপনাদেরকে একটু ভিতরে সর্বপ্রথম নিয়ে যাই। আর রিসোর্টের চারিপাশ ঠিক এইরকম দেখতে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর শাল গাছগুলিকে ঘিরা রয়েছে, বসার জায়গা করা আছে। এখানে গেস্টরা যদি আসে ফাঁকাতে বাইরে বসতেও পারবে। এই তো ইনি এখানে পুরো কালার করছেন এখন। এই পুরো বিল্ডিং যা কিছু রং করছেন সব আপনি? যত সব বিল্ডিং এ রং হয়েছে, রাস্তাঘাট গাছপালা সব আমার হাতেই হয়েছে। আর কিছু কিছু মিস্ত্রি বিল্ডিং গুলা করে গেছে বাইরে ভিতরে। আর পাঁচি রাস্তা গাছপালা সব আমার হাতে রং হয়েছে, রাস্তা রং হচ্ছে। আর আপনার নাম? আমার নাম রাজু বাগদি। ধরুন আপনাদেরকে সর্বপ্রথম ভিতরের কিছু অংশ দেখাই। এই সামনেই রয়েছে একটি মন্দির রয়েছে সামনে। এই তো এটি একটি শ্রীকৃষ্ণের মন্দির, দেখতেই পাচ্ছেন। আর এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি ছোট্ট পার্কের মতো করা আছে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের মতো দোলনা করা আছে, ছোট্ট একটি। বাচ্চাদের জন্য খুব সুন্দর দোলনা করা আছে। আর চারিপাশ ছোট ছোট গাছ লাগানো আছে। এখনও যেহেতু এটা তৈরি হচ্ছে, তার জন্য এখনও কিছু কিছু জায়গায় ইনকমপ্লিট আছে। যেমন এই ফাঁকা জায়গাগুলো হয়তো কিছু কিছু করবে ডেকোরেশন আরও। আর এখানে ছোট্ট একটি দোলনা রয়েছে। এইটা হলো রিসোর্টের এন্ট্রি গেট, মেন গেট, যেটার দিকে এসে সজ্জা যাবে। এইটা এই একটি গেট পড়বে তারপরে। আর এটা হচ্ছে অফিস রুম, যেখানে কোনো গেস্ট এলে বসতে চাইলে এখানে বসতে পারে বুক টুক করার জন্য হয়তো। এই তো এখন আপাতত কেউ নেই, ফাঁকা আছে। এরপর আমরা সামনের দিকে যাব, যেখানে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের টেরাকোটা স্টাইলের কিছু মূর্তি রাখা আছে এখানেতে। এখানে একটি রয়েছে আর ওই সাইডে আরেকটি রয়েছে। আর এখানে সিকিউরিটির পুরো ভালো খেয়াল রাখা হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন চারিপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এখানে কারো কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। আর সামনে একটা ছোট্ট শপ দোকানের মতো করেছে, যেখানে দেখতে পাচ্ছেন এই তো খাবারের কিছু জিনিস বিক্রি হচ্ছে, জুস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সব কিছুই। আর এই উপরটাতে রয়েছে কফি হাউস, যেটা যাওয়ার জন্যে এই সিঁড়িটা ধরে যেতে হবে। চলুন। জিনিসটা কিন্তু খুব সুন্দর করেছে। আর কফি হাউস যেটা তৈরি করেছে অনেকটাই বড়, যেটা দেখাচ্ছে আপনাদেরকে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর তৈরি করেছে কফি হাউসটা। চারিপাশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে। এসি লাগানো হয়েছে, এখনও সব ইনকমপ্লিট আছে, এখনও লাইট ফ্যান সব এখনও লাগানো হয়নি এটির মধ্যে এখনও। কিন্তু খুব সুন্দর জায়গা। কফি হাউসটা প্রচুর বড়, মানে এত বড় করেছে, আমি ভাবিনি নিচ থেকে যে এতটা বড় কফি হাউসটা করবে বলে। দেখুন কত বড়, পুরো একটা হল ঘরের মতো। চলুন এরপর নিচের দিকে যাই। উপরে রয়েছে কফি হাউস, আর ঠিক সামনে রয়েছে এই তো একটি রেস্টুরেন্টের মতো ছোট্ট খাবারের জায়গা, যেখানে খাবার সার্ভ করা হবে খাবারের জন্য। এটি খাবার সার্ভ করা জায়গা, যেখানে যে কোনো জিনিস অর্ডার করলে পাওয়া যাবে। আর আমাদের সামনেই রয়েছেন দেবাদিদেব মহাদেব, দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো।
আমরা এই নিধিবন রিসর্টের প্রধান দুটি স্টাফকে সঙ্গে পেয়েছি। ওনাদের কাছে সর্বপ্রথম জেনে নিই এই রিসর্টের সম্বন্ধে ও রুমের ভাড়া কত ও খাবার দাবারের রেট কত। চলুন সর্বপ্রথম ওনাদের কাছে জেনে নিই, তারপর আপনাদেরকে বাকি পুরো রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। নমস্কার, সকলকে রথযাত্রার অভিনন্দন, শুভেচ্ছা। নিধিবন রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে জানাই হার্দিক শুভকামনা। আমাদের এখানেতে আপনি পেয়ে যাবেন ডিলাক্স রুম, স্যুট রুম, সুপার ডিলাক্স রুম এবং বাঙালিয়ানা থালা, যেটা হচ্ছে বনভোজ। সেখানে আপনি পাবেন 2 রকমের ভাজা, 2 রকম সবজি, ডাল, চাটনি, পায়েস, মিষ্টি, দই, পাঁপড়। এই থালি 70 টাকা রেট আছে। তার সঙ্গে আরও 2টো ডিম যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে 100 টাকা। চারাপোনা সেম সবজি, তার সঙ্গে আপনার চারাপোনা অ্যাড হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে 100 টাকা। কাতলা রেট থাকছে 120 টাকা। টোটাল সবজি, ভাত এবং কাতলা মাছ নিয়ে 120 টাকা। ঠিক আছে। আমাদের এখানে তো বিকেলের দিকে স্ন্যাক্সের সমস্ত আইটেম পেয়ে যাবেন। চাউমিন, এগরোল, ফিশ ফিঙ্গার, কাটলেট সবই পাবেন। সাউথ ইন্ডিয়ান খাবারও পাবেন এবং এখানে ঘোরার সুবিধাও রয়েছে। বিভিন্ন পশু পাখি রয়েছে, সুইমিং পুল রয়েছে 2 তলার উপরেতে। আমাদের জুস বার রয়েছে, বিয়ার বার রয়েছে, হুক্কা বার রয়েছে। আপনারা আসুন, সকালে উপভোগ করুন। নমস্কার। আর এখানে প্রত্যেক রুমের রেট কত কত রয়েছে? রেট রয়েছে আপনার 3 রকমের। আমাদের এখানে লাক্সারি রুমটা বলো। লাক্সারি রুমের প্রাইস রয়েছে 4000 টাকা। 250 স্কোয়ার ফিট হচ্ছে আপনার রুমের সাইজ প্লাস জিএসটি। লাক্সারি রুমের ওটা গেল জিএসটি প্লাস রুম রেন্ট। ডিলাক্স রুমের হচ্ছে আপনার 300 স্কোয়ার ফিট, সেটা 5000 টাকা রেন্ট আছে প্লাস জিএসটি 24 ঘন্টার জন্য। স্যুট রুম রয়েছে 540 স্কোয়ার ফিট, 6000 টাকা রেন্ট প্লাস জিএসটি। আর এখানে যে ডবল বেডের একটা রুম রয়েছে সেটা কত রয়েছে? ওর মধ্যে মোটামুটি ওটা দেখে শুনে, ওটার জন্য অসুবিধা কিছু হবে না। এবং আপনাদের এখানে পেয়ে যাবেন বড় কমিউনিটি হল, মিটিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। কফি হাউস রয়েছে, ওপেন স্টেজ রয়েছে। আপনাদের বিবাহ, যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারবেন। নিজস্ব গোয়ালার যে দুধ, তার থেকে পনির, মিষ্টি বিভিন্ন রকম পাবেন। ঠিক আছে। তাছাড়াও সাইডেতে আমাদের জঙ্গলে ঘেরা পুরো রিসোর্ট আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। আপনারা কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, বিষ্ণুপুর সব সাইড থেকে এখানে আসা যাবে? সমস্ত সাইড থেকে আসা যাবে। বিষ্ণুপুর থেকে যারা আসবেন তারা যদি ট্রেনে আসে, তারা বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে আসবেন। ট্রেনে আসার পর ওখান থেকে প্রাইভেট কার পেয়ে যাবেন, 600 টাকা ভাড়া নেবে, 25 কিলোমিটার রাস্তা আসতে পারবে। আপনারা যদি প্রাইভেট কারে আসেন, বর্ধমান হয়ে আসবেন, পাত্রসাহের থেকে আপনার 12 কিলোমিটার রাস্তা, বনবীর সিংহ বর্গার কাছে। ঠিক আছে, আসতে পারবে। তাছাড়া আমাদের হেল্পলাইন রয়েছে, ওয়েবসাইট রয়েছে, জানতে পারবে, ম্যাপ রয়েছে, কোনো অসুবিধা হবে না। এরপর আমরা সামনের দিকে যাব। আর খুব সুন্দর থিম তৈরি করেছে, এই তো খুব সুন্দর থিম তৈরি করেছে, যেটার ভিতরে ঘুরে বেড়ানোর জন্যে খুবই দেখতে সুন্দর করেছে। ঘাসগুলি ছোটো ছোটো করে কাটিং হচ্ছে, মেশিন এখনও কাটছে ওইদিকে। আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হাঁস তৈরি করেছে গাছ দিয়ে। আর সামনে আর একটা খুব সুন্দর রেস্টুরেন্টও তৈরি রয়েছে, দেখে মনে হচ্ছে এটা রেস্টুরেন্টই। দেখা যাক ভিতরে ঢুকে। চাইনিজ এবং ইন্ডিয়ান রান্না হয়, যে কোনো চাইনিজ কিংবা ইন্ডিয়ান সমস্ত এখান থেকে হয়। আমাদের এটা আছে চাইনিজের রুম, ওইটা আছে মোগলাই রুম ওইদিকটা, আর ওই সামনে আছে বাঙালিয়ান। হ্যাঁ, এটা চাইনিজ। এখানে রান্নাটা সমস্ত কিছু হয়ে যায়, এখানে রান্না এখান থেকে বেরিয়ে যায়। আর ওইটা হচ্ছে রোলের কাউন্টার, ওই সামনে যেটা একটা দেখলাম, ওই যে সবুজ পাড়া, ওই যে দেখাচ্ছে রোলটা এখন বন্ধ, 5টায় খুলবে। ওটা রোল, এগ রোল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ওগুলো ওখান থেকে পাওয়া যাবে, সব কিছু ওখানে পাওয়া যাবে। হ্যাঁ। আর এখানে যাবতীয় যারা যদি কেউ এসে গেস্ট থাকতে চায়, থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা তো রুম আছে, এইদিকে রুম আছে। এই রুমগুলো সমস্ত, হ্যাঁ এগুলো সব রুম। এই রুমগুলো 4000 টাকা করে ভাড়া আছে নাইটে। পার নাইট কত করে? 4000 টাকা পার নাইট। 4000? হ্যাঁ, এসি সমস্ত, মানে এগুলো ফুল এসি রুম? হ্যাঁ, ফুল সমস্ত এসি এখানে। ফুল এসি। এই 4000 টাকাতে কি খাবার ইনক্লুড? হ্যাঁ, ওই সামনে যে আমাদের টিফিন আওয়ারটা, সেটা কিন্তু ওইটা ওর মধ্যে অ্যাডজাস্ট করা আছে। হ্যাঁ, ফাস্ট ফুড যেটা টিফিনটা। আর যেটা দুপুরে যে খাবার বা রাতে? হ্যাঁ, ওইগুলো আপনাকে ওই মেনু কার্ড দেখে আপনার অর্ডার দিতে হবে,
সেই মতো। হ্যাঁ, আলাদা পে করতে হবে। হ্যাঁ, শুধু রুমটার জন্য ওটা। রুমটির জন্য 4000 টাকা। হ্যাঁ, রুমগুলো হচ্ছে আপনার লাক্সারি এবং গর্জিয়াস রুম। হ্যাঁ, ডবল বেড একবার সমস্ত। হ্যাঁ, দেখা যাবে। এটা হলো কিচেন রুম, যেখানে সব খাবার দাবার তৈরি করা হচ্ছে। এইটা যে কিচেন রুমটা দেখালাম আপনাদের, আর এই সামনে রয়েছে খাবার ঘর, যেখানে খাবার সার্ভ করা হবে। তার ব্যবস্থাও খুব সুন্দর আছে, যে কোনো খারাপ আছে তা নয়, খুব সুন্দর ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিট এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমার তো দেখে ভালোই লাগলো, যে খুব সুন্দর বটে এখানে জায়গাটা, খাবার জায়গাটা। আরও অন্যান্য জায়গায় তো খাবার জায়গা করা আছে এনাদের, যে এটাই আছে একটা তা নয়, আরও অন্যান্য জায়গাতেও রয়েছে খাবারের জায়গা, যেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমাকে দুটি পর্বে ভাগ করতে হয়েছে, তাই বলছি এর পরের পর্ব যাতে আপনাদের মিস না হয়ে যায়, তাই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের পর্বে আপনাদেরকে দেখানো হবে প্রত্যেক রুমের ভাড়া, এখানকার সুইমিং পুল, বোটিং, পশু পাখি, গৌশালা ও প্লেগ্রাউন্ড। তাই বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।